হিন্দু ধর্মের অন্যতম জনপ্রিয় দেবতা জগন্নাথ। আমাদের দেশের উড়িষ্যাও বিখ্যাত জগন্নাথ দেবের জন্যই। মনে করা হয় জগন্নাথ দেব হলেন ভগবান বিষ্ণুর আর এক অবতার। একবার রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করতে চেয়েছিলেন। হে প্রভু, অনেক দিন ধরেই মনের ইচ্ছে আমি ভগবান বিষ্ণুর মন্দির তৈরি করব, কিন্তু আমি বিগ্রহের কেমন রূপ দেব সে যে আমার মাথায় আসছে না। হে প্রভু, আপনি আমার শরণাপন্ন হন, আপনি আমায় সাহায্য করুন প্রভু। তারপর রাজা ইন্দ্রদ্যুম্ন ব্রহ্মার শরণাপন্ন হলেন এবং তার নিকট সাহায্য প্রার্থনা করলেন। রাজা ইন্দ্রদ্যুম্নর ডাকে সাড়া দিয়ে ব্রহ্মাদেব বললেন যে, হে রাজা, আপনি বিষ্ণুদেবের ধ্যান করুন এবং তার থেকেই আপনি জেনে নিন আপনার মন্দিরের বিগ্রহ কি রূপ হবে। যথা আজ্ঞা প্রভু। তারপর রাজা ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুদেবের ধ্যানে মগ্ন হলেন। দীর্ঘক্ষণ ধ্যানরত থাকার পর বিষ্ণুদেব রাজার স্বপ্নে দেখান যে, শোনো রাজা ইন্দ্রদ্যুম্ন, পুরীর কাছে একটি নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। সেই কাঠের টুকরো দিয়ে তৈরি করতে হবে আমার বিগ্রহ। স্বপ্নাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রাজা সেই জায়গায় দ্রুত যান। গিয়ে দেখতে পান সত্যিই নদীতে একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। ওই তো একটি কাঠের টুকরো ভেসে যাচ্ছে। রাজা ইন্দ্রদ্যুম্ন এই কাঠের টুকরোটি সমুদ্র থেকে নিয়ে এলেন। এবার এই কাঠের টুকরো দিয়েই বিগ্রহ তৈরির কাজ শুরু করতে হবে, তবে তার আগে ডাকতে হবে একজন শিল্পীকে। তারপর রাজা একজন শিল্পীকে ডেকে পাঠালেন এবং তাকে বললেন, শোনো, তুমি এই কাঠের টুকরোটি দিয়ে একটি বিগ্রহ তৈরি করো। যথা আজ্ঞা রাজা মশাই। তারপর সেই শিল্পী কাঠের টুকরোটিকে নিয়ে তার কাজ শুরু করতে যাবেন। ঠিক এমন সময় সে যতবারই কাঠের টুকরোটিকে দিয়ে একটি বিগ্রহ তৈরি করতে যাচ্ছেন, ততবারই সেটা ভেঙে যাচ্ছে। শিল্পী সেই কথা জানালেন রাজা ইন্দ্রদ্যুম্নকে। এই রাজা মশাই, এই কাঠের টুকরোটি দিয়ে আমি কিভাবে বিগ্রহ তৈরি করব? কারণ এটির দ্বারা আমি যতবারই একটি বিগ্রহ তৈরি করতে যাচ্ছি, ততবারই এটা ভেঙে যাচ্ছে। সে কি, এটা কি করে সম্ভব? হে প্রভু, হে তোমার কেমন লীলা! আমি তো তোমার আদেশেই সব কিছু করছি, তবে এরকম কেন হচ্ছে? রাজা ইন্দ্রদ্যুম্ন খুব চিন্তায় পড়ে গেলেন এই বিষয় নিয়ে। তখন হঠাৎ বিশ্বকর্মা এসে তার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজা ইন্দ্রদ্যুম্নর দিকে। অনেকে মনে করেন এই বিশ্বকর্মাই হচ্ছেন নারায়ণ। সে রূপ ধরে এসেছিলেন রাজা